হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরেশ accountingcare.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমি বলছিলাম যে অর্থাৎ বিবিএ সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ভিত্তিতে আজকে আমি বলছিলাম যে আমি প্রথম যে অর্থাৎ যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। যে চ্যাপ্টারটা আছে সেখানে আমি বলছিলাম যে কোন কোন এই অধ্যায় থেকে কি কি রিকোয়ারমেন্টগুলো করা যাবে। তো আমি বলছিলাম যে প্রতিটা চ্যাপ্টারের আমি স্টেপ বাই স্টেপ ক্লাস নেব। তো এখন আমি যেটা শেখাবো সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, যার বাংলা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। তো গণসংখ্যা নিবেশন সারণী করব। তো গণসংখ্যা নিবেশন সারণী করতে গেলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর টেবিলে কি কি উপাদানগুলো থাকবে সেগুলো আমাদের জানতে হবে। তো গণসংখ্যা নিবেশন সারণী অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের আমরা সাধারণত তিনটে উপাদান থাকে, সেই তিনটে উপাদান আমরা দেখব। সাধারণত গণসংখ্যা নিবেশন সারণী এর উপাদান তিনটি, যথা এক নম্বর হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, দ্বিতীয় হচ্ছে টালি মার্কস, তৃতীয়ত হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে শ্রেণী ব্যক্তি, টালি মার্কস বাংলা হচ্ছে মিল চিহ্ন, ফ্রিকোয়েন্সি হচ্ছে গণসংখ্যা। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এর উপাদান এই তিনটে উপাদানে সাধারণত আমরা দেখতে পাই। তো ক্লাস ইন্টারভ্যাল, টালি মার্কস আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ক্লাস ইন্টারভ্যাল আমাদের ভালো করে জানতে হবে, আর টালি মার্কস আর ফ্রিকোয়েন্সি আমরা অঙ্কের অর্থাৎ টেবিলে আমরা বুঝতে পারবো যে আসলে টালি মার্কস কী, ফ্রিকোয়েন্সি কী। এখন আমরা যেটা শিখবো সেটা হলো ক্লাস ইন্টারভ্যালটা কী সেটা আমাকে জানতে হবে। তো ক্লাস ইন্টারভ্যাল জানার পর আমরা কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারবো। তো এখন আমি শিখবো, আমরা যেটা শিখবো এখন হলো সেটা হলো ক্লাস ইন্টারভ্যাল। তাহলে ক্লাস ইন্টারভ্যাল বাংলা হচ্ছে শ্রেণী ব্যক্তি। একটা শ্রেণী থেকে একটা শ্রেণীর ব্যক্তি মানে ব্যবধান কতটুকু সেটা বের করব। 10 ব্যবধান না 20 ব্যবধান না 30 ব্যবধান সেটা বের করতে হয়। তো ক্লাস ইন্টারভ্যালকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ক্লাস ইন্টারভ্যাল কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে ইনক্লুসিভ মেথড, যার বাংলা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, আরেকটি হচ্ছে এক্সক্লুসিভ মেথড মানে বহির্ভূত পদ্ধতি। তাহলে একটা কি অন্তর্ভুক্ত পদ্ধতি আর অপরটি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। তাহলে ইনক্লুসিভ, এক্সক্লুসিভ, তাহলে ক্লাস ইন্টারভ্যাল দুই প্রকার, একটা ইনক্লুসিভ মেথড আর একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এই ইনক্লুসিভ মেথড কীভাবে চিনব আর এক্সক্লুসিভ মেথড কীভাবে চিনব সেটা নিচে দেওয়া মানে আমি দেখাই দিচ্ছি।
তো এখানে আমি দুই ধরনের ক্লাস ইন্টারভেল লিখছি, একটা হলো আর ক্লাস লিখছি মোটামুটি 3টে ক্লাস লিখছি, একটা প্রথম দ্বিতীয় 3টে, অর্থাৎ 3টে ক্লাস আমি লিখছি। তা প্রথম ক্লাসটা দেখা যাচ্ছে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, আর পরের যেটা ক্লাস ইন্টারভেল করছি সেটা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এখন প্রশ্ন হলো কোনটা ইনক্লুসিভ মেথড আর কোনটা এক্সক্লুসিভ মেথড আমরা কিভাবে চিনব? তো এখন প্রশ্ন হলো এর ব্যবধান কত, এর ব্যবধান কত। তো দুটোরই ব্যবধান সেম, অর্থাৎ দুটোরই ব্যবধান ক্লাস ইন্টারভেল হচ্ছে 10 করে বাড়ছে। কত করে ব্যবধান? 10 করে। কিন্তু আমরা দেখি যে আসলে 10 করে ব্যবধান আছে কি না। তাহলে প্রথম যে ক্লাসটা দেওয়া আছে তাহলে 10 থেকে 19 লেখা হয়েছে, আর এটাতে লেখা হয়েছে 10 থেকে 20। আমরা দেখব আছে আসলে হয় কি না 10 ব্যবধান। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তার মানে 10 ব্যবধান প্রথমটাতে আছে। আর পরের ক্লাসটাতে যদি যাই 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে এখানে 11 ব্যবধান দেখা যাচ্ছে। তো আসলে মূলত 11 যদিও ব্যবধান এটাতে দেখা যায়, কিন্তু আসলে 11 ব্যবধান নেই, মূলত ব্যবধান আছে 10। এটা আমরা কিভাবে বুঝবো এখন? সেটা হলো দেখা যাচ্ছে যে দেখো আগের যে আমরা প্রথম যে শ্রেণীটা লিখছিলাম সেখানে 10 থেকে 19, কিন্তু দ্বিতীয় শ্রেণী যখন লিখছি সেখানে লিখছি আমরা 20 থেকে 29, তার মানে 10 থেকে 19টাই সংখ্যা আছে। এর পরবর্তী যে ক্লাসটা লিখছি সেখানে 20 থেকে 29 পর্যন্ত শুরু হয়েছে। আর আমরা পরেরটাতে লক্ষ্য করলে দেখা যায় যে 10 থেকে 20 লিখছি, এই 20 সংখ্যাটা আবার পরের শ্রেণীতে চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই 20 সংখ্যাটা হাইস্ট এখানে আছে, কিন্তু পরবর্তী শ্রেণীতে আসিয়ে কি হচ্ছে লয়েস্ট হয়ে গেছে। তার মানে এই 20 সংখ্যাটা 20-এর মধ্যে নাই, তার মানে এখানেও 10 থেকে 19 সংখ্যাটা আছে। আবার 20 থেকে 30 লেখা হয়েছে, 30 থেকে 40 লেখা হয়েছে, তার মানে এর মধ্যে দেখা যাচ্ছে ক্লাসগুলোর মধ্যে দেখা যাচ্ছে হাইস্ট সংখ্যাটা পরবর্তীতে আবার নিম্নে এসে আমাদের কি পরের শ্রেণীতে নিম্নে মানে কি লয়েস্ট ক্লাস ইন্টারভেল হয়েছে। তো এর মানে বোঝা যাচ্ছে যে আমাদের অঙ্কের মধ্যে যে 10 থেকে 20 দেওয়া থাকলেও 20 সংখ্যাটা 20-এর মধ্যে নাই, 20 সংখ্যাটা পরবর্তী শ্রেণীতে আসি গণনা হবে। এর মানে বোঝা যাচ্ছে যে এই ক্লাস ইন্টারভেলের মধ্যে হাইস্ট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা পরবর্তী শ্রেণীতে গণনা করতে হবে। তার মানে এখানেও 10 থেকে 19 সংখ্যাটা আছে, তার মানে এরও ব্যবধান 10। এখন প্রশ্ন হলো কোনটা ইনক্লুসিভ কোনটা এক্সক্লুসিভ। তো এখানে দেখা যাচ্ছে শ্রেণীর উচ্চসীমা, প্রথম শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা অসমান দেখা যায়। এখানে 10 থেকে 19 লিখছি, এখানে আবার কি সংখ্যাটা কি চেঞ্জ হয়ে এক কি বাড়তি হয়েছে, বেড়ে আমাদের কি হয়েছে 20 থেকে 29, আবার এখানে এক যোগ হয়ে কি হয়েছে 30 হয়েছে। কিন্তু এটাতে লক্ষ্য করলে দেখা যায় যে এটাতে 10 থেকে 20 লেখা হয়েছে, 20 থেকে আবার 30 লেখা হয়েছে, মানে এখানকার শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীতে এসে কী হয়েছে নিম্ন সীমা হয়েছে। তো যখন আমরা কোশ্চেনে দেখব যে কোনো শ্রেণীর উচ্চসীমা পরবর্তীতে শ্রেণীতে আসে যদি নিম্ন সীমা হয়, তার মানে এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এর মানে কি বুঝলাম? যে কোনো শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীতে যদি নিম্ন সীমা হয়, যদি সমান থাকে কৌণিক মানটা, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কৌণিক মেথড, এক্সক্লুসিভ মেথডের ক্লাস ইন্টারভ্যাল। তার মানে এটা বোঝাই যাচ্ছে। আর যদি কোনো ক্লাসের উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি অসমান দেখা দেয়, যদি না মিলে, তার মানে এটা ইনক্লুসিভ মেথড। তাহলে এখন আমরা বুঝতে পারবো, অঙ্কে ধরতে পারবো যে কোনটা এক্সক্লুসিভ মেথডের উপাদান, কোনটা এক্সক্লুসিভ মেথডের ক্লাস ইন্টারভ্যাল। তো আজকে আমি শেখালাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের যে উপাদান তিনটি, সেই তিনটি উপাদানের ক্লাস ইন্টারভ্যাল আমি শেখালাম, যে অন্তর্ভুক্ত পদ্ধতি, একটা হলো বহির্ভূত পদ্ধতি অর্থাৎ ইনক্লুসিভ মেথড, আর একটা এক্সক্লুসিভ মেথড। তো আমরা ক্লাস ইন্টারভ্যালগুলো দেখে আমরা কিভাবে চিনব কোনটা ইনক্লুসিভ কোনটা এক্সক্লুসিভ, আজকে আমি এটা শেখালাম। পরবর্তীতে আমি যেটা শেখাবো সেটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, একটা টেবিলের মধ্যে আকারে আমি দেখাবো। তো আমরা শিখলাম যে তাহলে ইনক্লুসিভ মেথডটা হলো যে কোনো শ্রেণীর উচ্চ সীমা, তাহলে এখানে নিম্ন সীমা হচ্ছে 10 আর উচ্চ সীমা হচ্ছে 19। আর ইনক্লুসিভ মেথডে বলা হয়েছে যে কোনো শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীতে আসি কী হবে
শ্রেণীর নিম্ন সীমাটা অসমান দেখা দেবে। এখানে 19 আছে, এখানে 20 আছে। এরকম যদি আমরা দেখি উচ্চ সীমা নিম্ন সীমা অসমান দেওয়া থাকে, তার মানে এটা ইনক্লুসিভ মেথড। আর এক্সক্লুসিভ মেথড চিনবো আমরা যেভাবে, সেটা হলো যে কোনো শ্রেণীর উচ্চ সীমা, এখানে উচ্চ সীমা হলো প্রথম শ্রেণীর 20 এবং পরবর্তী শ্রেণী অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে এসেও এই সংখ্যাটা দেখা দিয়েছে লয়েস্ট, অর্থাৎ কি পরবর্তী শ্রেণীতে এসে এটা কি আবার লেখানো হয়েছে। তার মানে যে কোনো শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীতে যদি এসে নিম্ন সীমা হয়, তার মানে সমান হয়, সেটা হবে এক্সক্লুসিভ মেথড। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের একটি অঙ্ক করাবো, তো সাথে থাকবেন আর সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আর খাতা কলম নিয়ে থাকবেন, তাহলে আস্তে আস্তে সবগুলো অঙ্ক শেখা যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।